আল্লাহকে বান্দারা কতটা ভয় পায় যে এক ফোঁটা পানি খেতে গেলেও তার চিন্তা করে, সময় ছাড়া খায় না। যেহেতু রমজান মাস চলে আসছে সামনে, তো চিন্তা করলাম যে সকালবেলা তার কোনো কিছু খাওয়া হবে না, আজকে যেহেতু শেষ খাওয়া, সেই জন্য সকালবেলা উঠে রান্না করতে চলে আসি। ভাবলাম যে একটু ফ্রাইড রাইস করব, মানে অন্যরকম ভাবে করব, আমি আমার মতো করে করব। সেই জন্য ফ্রাইড রাইস করার জন্য আমি রান্না শুরু করে দিয়েছিলাম। মানে যেহেতু আর খাওয়া যাবে না, খাওয়া টোটালি বন্ধ। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে ফ্রাইড রাইস করার জন্য আমি কিন্তু প্রথমে এই যে পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজের মধ্যে কিন্তু মশলাপাতি দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে একটু মুরগির মাংস ছিল সেটাও দিয়ে দিলাম। মানে এটা বাসি মাংস ছিল, তার মধ্যে মটরশুঁটি যে দিতেই হবে, মটরশুঁটি দিলে তো ভালো। এখন যেহেতু শীতের সময় এখনো আছে, পাওয়া যাচ্ছে, সেই জন্য তারপর এখন দিয়ে দিলাম পোলাও চাউল। মানে আগে থেকে তো ধুয়ে রাখছিলাম, ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে মনে করলাম যে একটু গাজর কুচিও দিয়ে দেই, ফ্রাইড রাইস যেহেতু, সেই জন্য আর কি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। আমার ঘরে ছিল, এখন তো শীতকাল, সব সময় থাকবে সবার ঘরে ইনশাল্লাহ। তো এখন আমার ভাজা হয়ে গেছিল, তার মধ্যে এখন দিয়ে দিলাম পানি, মানে পরিমাপ করে দিয়েছিলাম, তার মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তো ফাইনালি পোলাটা মানে পানিটা শুকায় গেছে, পোলাটা নাড়ে চাড়ে দমে দিয়ে দিব। দমে না দিলে তো পোলাও ফুটবে না। ওদিকে দমে দিয়ে এদিকে চলে আসি বেগুন ভাজি করব। ফ্রাইড রাইসের সাথে একটু বেগুন ভাজি ভুজি থাকলে তো ভালো লাগবে, সেই জন্য বেগুন ভাজতেছিলাম। বেগুনটা প্রথমেই সুন্দর করে কেটে নিয়েছিলাম, কেটে নিয়ে মাখাই নিলাম, মাখাই নিয়ে এখন ভাজতে দিয়ে দিলাম। দিয়ে এদিকে চলে আসছি, দেখতেছিলাম যে দমটা দিলাম তো ফুটলো নাকি। তো ইনশাল্লাহ আমার ফ্রাইড রাইসটা ওকে একদম পারফেক্ট হয়েছিল, ঝরঝরা। আমার মতো করে আমি রান্না করছি, আপনারা আপনাদের মতো রান্না করবেন। তো এদিকে বেগুন ভাজিটা হয়ে গেছিলো, এক একে তুলে নিলাম। অল্প করে করতে চাইছিলাম, তারপরেও অনেকটি হয়েছিল ইনশাল্লাহ। তো যাই হোক, বেগুন ভাজি করব, ডিম ভাজি করব না। আমার হাজব্যান্ডটা ডিম ছাড়া কোনো কিছু বোঝে না, সেই জন্য ডিম ভাজি করতেছিলাম। আজকে চাইতেছিলাম যে অন্যরকম করে ডিম ভাজি করব, তো দেখা যাক কীরকম হয়। তো প্রথমে ডিমের সাদা অংশটা ফেটিয়ে নিয়ে, মানে পেঁয়াজ মরিচ যা লাগে সব কিছু দিয়ে আমি দিয়ে দিছিলাম। তো একটু হালকা বেশি হয়ে গেছিলো, আর একটু কম ভাজলে হয়তো বা সুন্দর মতো উল্টিত। তো যাই হোক, এখন হয়ে গেছে, কিছু করার নাই। তো তো পরে যে কুসুমটা রাখছিলাম, সেই কুসুমটা দিয়ে দিলাম। আমি চাইছিলাম মানে চাইনিজরা এভাবে ভেজে থাকে, তো ওরকম করতে চাইছিলাম। আসলে বেশি ডিম লাগবে, কম ডিমে হবে না। তো এটা দেখে বুঝলাম। তো যাই হোক, এদিকে ডিমটা আমি উল্টে দিলাম, তারপরেও কাঁচা থাকতে আমি উল্টাই দিচ্ছি, সেই জন্য আর কি ভেঙে গেছে। তো কি হয়েছে থাক, নিজেরাই তো খাবো, অন্য কেউ তো খাবে না। তো যাই হোক, এদিকে দুইজন খাবো যেহেতু, সেজন্য 2 পিস করে নিছি। নেওয়ার পর চলে এসেছি টেবিলে। তো আমার হাজব্যান্ড খাচ্ছিল, মানে গরম ছিল প্রচণ্ড, সেজন্য ও বসেছিল আর মটরশুঁটি পায় ওখানে টিপতেছিল, মানে ওর অভ্যাস, এটা ও দেখে মেয়ে শিখছে। তো যাই হোক, এদিকে বেগুন ভাজে নিয়ে বিসমিল্লাহ করে ও মাখাইতেছিল। আমি বলতেছিলাম তাড়াতাড়ি একটু খাও, ও বলতেছিল তাড়াতাড়ি খাওয়া কিভাবে, তোমার পোলাও তো অনেক গরম। আলহামদুলিল্লাহ, খেয়ে তো অনেক ভালো বলছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সবাই